শেখ হাসিনা ভেবেছিলেন তিনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনো মাফ করেন না। বিএনপি কর্মীদের যেটা কর্তব্য, আমরা যেন আওয়ামী লীগ না হয়ে যাই। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে সেগুলোর থেকে আপনারা বিরত থাকবেন, দখলবাজির থেকে দূরে থাকুন, যাতে করে আমাদের দলের কোনো বদনাম না হয়। ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে, নৈশ ভোটের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার 16টি বছর জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে। তারা এই দেশের ব্যাংকসমূহকে লুট করেছে, অর্থনীতির ধস নামিয়েছে, এমনকি বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত তারা হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। নির্বাচনের আগে গায়েবী মামলায় হাজার হাজার লোক সারা বাংলাদেশে, আমার এখানেও 700 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল 18 সালের নির্বাচনের আগে। 1000-এর বেশি বিএনপি কর্মীকে গুম করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। তারা বহু মানুষকে হত্যা করেছে, অঙ্গহানি ঘটিয়েছে অনেকের, মিথ্যা মামলায় জর্জরিত। গুম শব্দটা আগে বাংলাদেশের মানুষ জানতো না, কিন্তু এই হাসিনা সরকার আসার পর গুম, হত্যা, খুন ইত্যাদি সম্পর্কে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। বিএনপি 16 বছর ধরে আন্দোলন করে এসেছে, তাদেরকে অনেকটা নরম করে এনেছিল। শেষ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হয়েছে। ছাত্র জনতা একটা কোটা আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। শেখ হাসিনা ভেবেছিলেন তিনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এই দেশের সব মানুষ তার চাকর, তার বাবার চাকর, তার চাকর এবং তার ভবিষ্যৎ বংশধরদের চাকর হয়ে কাটাবে, কিন্তু আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনো মাফ করেন না। যার ফলে তাদের উপরে এমন ভাবে আল্লাহর গজব নেমে এসেছে যে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়বারের মতো এই দেশটি স্বাধীন হয়েছে। প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য ব্যক্তি, বাংলাদেশের গৌরব, সারা বিশ্ব তাকে চেনেন। তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলসমূহ মেনে নিয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। নির্বাচন কবে হবে জানা নাই, তবে যখনই হয় আমার দৃঢ় বিশ্বাস 16 বছর ধরে আমরা যে আন্দোলন করেছি, জনগণের মধ্যে বিএনপির যে ভিত্তি, বেগম খালেদা জিয়ার যে ব্যাপক জনপ্রিয়তা, ইনশাআল্লাহ বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে। বিএনপি কর্মীদের যেটা কর্তব্য, আমরা যেন আওয়ামী লীগ না হয়ে যাই। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে সেগুলোর থেকে আপনারা বিরত থাকবেন। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি এগুলো আমরা সহ্য করব না। দলের কোনো নেতা যদি এই ধরনের কোনো কাজ করে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করব এবং পুলিশের কাছে হস্তান্তর করব। যাবেন না, কারো ভূমি কেউ দখল করতে যাবেন না। অন্যায়ভাবে আওয়ামী লীগেরা আমাদের যে দখল, আমাদের সদস্যদের যেসব জায়গায় যদি দখল করে যদি থাকে, আইনগতভাবে তার আমরা মোকাবেলা করব। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেখানে বৈষম্য থাকবে না, প্রত্যেকের জন্য সুযোগের সমতা থাকবে। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার পথ অনুসরণ করে আমরা বিএনপিকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সততা, দেশপ্রেম সম্বল করে আমরা এই নতুন বাংলাদেশকে করতে চাই। সুতরাং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। নিজেকে আত্মসমালোচনা করুন, সব ধরনের দুর্নীতি, দখলবাজির থেকে দূরে থাকুন, যাতে করে আমাদের দলের কোনো বদনাম না হয়। কারণ বাংলাদেশের জনগণ এখন আর কাউকে কোনো ছাড় দেবে না। আমরা সৎ পথে থাকতে চাই, জনগণের সহায়তা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেতে চাই। আমরা এই আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করব না এবং প্রার্থীদেরকে ঘরে বন্ধ রেখে অত্যাচার নিপীড়ন করে পুলিশ দিয়ে ব্যবসা বোঝাই করে আমরা কোনো ক্ষমতায় যাওয়ার জন্য অভিলাষ নই।